জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর পর এবার অস্ট্রেলিয়ায় সফররত অবস্থায় বিতর্কিত মন্তব্যের জেরে বাংলাদেশের আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শাইখ আহমেদুল্লাহর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। স্থানীয় সময় ৫ এপ্রিল রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়। সিডনি ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, হিটলারের প্রশংসা ইহুদি বিদ্বেষী ও উগ্রবাদী প্রচারণার অভিযোগে আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করার পরই অস্ট্রেলিয়া সরকার শাইখ আহমেদুল্লাহর বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিয়েছে। ডেইলি টেলিগ্রাফের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, শাইখ আহমেদুল্লাহ সম্প্রতি অস্ট্রেলিয়া সফরকালে সিডনিতে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই কিছু ভিডিও বক্তব্য প্রকাশ্যে আসার পর বিতর্ক শুরু হয়। একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, একজন পণ্ডিত একবার বলেছিলেন, এমনকি যদি দুটি মাছও মারামারি করে তবে বুঝতে হবে এর পেছনে ইহুদিদের ষড়যন্ত্র রয়েছে। তারা এতটাই জঘন্য, পৃথিবীর যত অশান্তি তার নেপথ্য কারিগর হলো তারা। এ ধরনের বক্তব্যকে চরম ইহুদি বিদ্বেষী হিসেবে গণ্য করেছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তার ভিসা বাতিল করে। এর ফলে তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার বাইরে থাকলেও পুনরায় দেশটিতে প্রবেশ করতে পারবেন না। শাইখ আহমেদুল্লাহ ইসলামিক প্র্যাকটিস অ্যান্ড দাওয়া সার্কেলের আমন্ত্রণে এ লিগ্যাসি অফ ফেইথ নামক একটি ট্যুরে যোগ দিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। শনিবার সন্ধ্যায় সিডনির পাঞ্চবলে তার প্রধান বক্তা হিসেবে থাকার কথা ছিল, তবে ভিসা জটিলতা ও বিতর্কের মুখে তিনি আগেই অস্ট্রেলিয়া ত্যাগ করেন। ফলে সিডনির অনুষ্ঠান সহ ক্যানবেরা, অ্যাডিলেড এবং পার্থে নির্ধারিত বাকি 3টি অনুষ্ঠানও বাতিল ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার সহকারী অভিবাসন মন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, অস্ট্রেলিয়ায় ইহুদি বিদ্বেষী বা ইসলাম ভীতি ছড়ায় এমন কোনো ব্যক্তির প্রতি আমাদের বিন্দুমাত্র সহনশীলতা নেই। মাইগ্রেশন অ্যাক্ট অনুযায়ী আমাদের এই ধরনের ভিসা বাতিল করার পূর্ণ ক্ষমতা রয়েছে। আইপিডিসি এর 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত লিগ্যাসি অফ ফেইথ কর্মসূচিতে অংশ নিতে শাইখ আহমেদুল্লাহ সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে যান। সফরে অংশ নিতে তিনি প্রথমে মেলবোর্নে পৌঁছে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দেন। শাইখ আহমেদুল্লাহ 3 এপ্রিল মেলবোর্নের আল তাকওয়া কলেজ, 4 এপ্রিল সিডনির ডায়মন্ড ভেন্যুতে প্রধান কনভেনশন, 6 এপ্রিল ক্যানবেরার ন্যাশনাল কনভেনশন সেন্টার, 10 এপ্রিল অ্যাডিলেডের উডভিল টাউন হল এবং 11 এপ্রিল পার্থে ধারাবাহিক কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা ছিল। তবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করার আগেই আজহারীর মতো তাকেও অস্ট্রেলিয়া ছাড়তে হলো। শাইখ আহমেদুল্লাহ পুনরায় অস্ট্রেলিয়া প্রবেশ করতে পারবেন না। চলতি সপ্তাহের শুরুর দিকেই তাকে দেশটিতে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে কিনা সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশটির স্বরাষ্ট্র দপ্তর। এর আগে গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সফরকালে হিটলারের প্রশংসা করে বক্তব্য দেওয়ার অভিযোগে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া থেকে ফেরত পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।